মার্কিন মূল্যকে চলছে আমেরিকার ফুটবলের সবচেয়ে বড় মহারণ কোপা আমেরিকা। যদিও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচে কোনো রকম নিজেদের মান বাঁচিয়ে মাঠ ছাড়ে দৌড়ে জুনিয়রের শীর্ষরা, তবে নামটা তখন ব্রাজিলে তখন তো স্বপ্নই দেখা যায়। শুধু আন্তর্জাতিক পর্যায়ে নয়, বিশ্বের নামি দামি ক্লাবে খেলেছেন ব্রাজিল ফুটবলরা। তবে যে কোনো টুর্নামেন্টের ফেভারিট হিসেবে মাঠে নামে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা, এবারও তার ব্যতিক্রম নয়। কোপা আমেরিকায় এবারের আসরে হট ফেভারিট হিসেবে মাঠে নামবে দৌড়ের শীর্ষরা। এবার আসরে ডি গ্রুপে খেলবে ব্রাজিল। এই গ্রুপের প্রথম ও নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের সময় আগামীকাল সকাল 7টায় ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ইনজুরির কারণে এবারের আসরটিতে খেলা হচ্ছে না ব্রাজিলের সবচেয়ে বড় সুপারস্টার নেইমার জুনিয়রে, যার কারণে এবারের আসরে বাড়তি প্রত্যাশা থাকবে ক্লাব ফুটবলের দুর্দান্ত থেকে মৌসুম শেষ করা তরুণ স্ট্রাইকার ভিনিয়াস জুনিয়রের। 2024-এ ব্যালন ডি অর জয়ের দৌড়ে সবার উপরে আছেন 23 বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সেই সঙ্গে বর্তমানে দুর্দান্ত ফর্মে আছেন আরেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। এই দুই তরুণ স্ট্রাইকার যে কোনো সময় ঘুরিয়ে দিতে পারেন ম্যাচের মোড়। এখন পর্যন্ত ফুটবলের সব আসর মিলিয়ে মোট 10টি ম্যাচে মুখোমুখি হয় ব্রাজিল ও কোস্টারিকা। সেসব দেখায় মাত্র একটি ম্যাচ ব্রাজিলকে হারাতে সক্ষম হয় কোস্টারিকা। সর্বশেষ 2018 সালের রাশিয়া বিশ্বকাপে দেখা যায় এই দুই দলের। ওই ম্যাচে কোস্টারিকা 2-0 গোলে হারিয়ে জয় তুলে নেয় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্যদিকে 1960 সাল থেকে অনুষ্ঠিত হয়ে আছে দক্ষিণ আমেরিকার ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের এই টুর্নামেন্ট। এই নিয়ে এখন পর্যন্ত মোট 9 বার কোপা আমেরিকায় শিরোপা উঁচিয়ে ধরেছে ব্রাজিলিয়ানরা।